আরজিকর কাণ্ডে 6 মাস অতিক্রান্ত। আরজিকরের চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। মেন অভিযুক্ত সঞ্জয় রায়। এছাড়াও তথ্য প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। কিন্তু সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে কোনো রকম চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই, আর তাই তারা জামিন পেয়ে গেছেন। এই নিয়ে উত্তাল হয়েছে গোটা রাজ্য। তার মধ্যেই এই আরজিকর কাণ্ড নিয়ে রাজ্যকে বারবার নিশানা করেছেন তিলোত্তমার বাবা মা, তার পরিবার, জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আর এবার সরাসরি আরজিকর কাণ্ডে প্রশ্নের মুখে রাজ্য। হাইকোর্টে আরজিকর কাণ্ডে প্রশ্নের মুখে রাজ্য, এমনই কিন্তু খবর উঠে আসছে। হাইকোর্টে বিরাট ধাক্কা রাজ্যের। রাজ্যকে রীতিমতো ভৎসনা করলেন জাস্টিস ঘোষ। যা নির্দেশ দিলেন, যা পর্যবেক্ষণ এই আরজিকর কাণ্ডের মামলায় জাস্টিস ঘোষের, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে। আরজিকর কাণ্ডের 5 মাসের মাথায় বিচার প্রক্রিয়া সমাপ্ত করে নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস তিনি সাজা ঘোষণা করেছেন। আর এই আরজিকর কাণ্ডে মেন অভিযুক্ত হিসাবে চার্জশিট দিয়েছিল একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়ের বিরুদ্ধে। সঞ্জয় রায় অপরাধী, সেটা কিন্তু প্রমাণ হয়েছে সিবিআইয়ের তদন্তে। প্রমাণ হওয়ার পরপরই সিবিআইয়ের তথ্য প্রমাণ দেখে বিচারক সঞ্জয় রায়কে ফাঁসির সাজা না দিয়ে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন। সেই নিয়েও কিন্তু ঝড় উঠে গেছে গোটা রাজ্য জুড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশ্ন তুলে দিয়েছিলেন, এই নির্দেশের বিরোধিতা করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন, এমনই কিন্তু ঘোষণা করেছিলেন। তার মতো হাইকোর্টে গেছে রাজ্য। হাইকোর্টে শুনানি ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে এই মামলায়। তবে সঞ্জয় রায়ের ফাঁসির দাবির মামলার রায় ঘোষণা বাকি রয়েছে হাইকোর্টে। তার মধ্যেই আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে প্রশ্নের মুখে রাজ্য। বড় ধাক্কা রাজ্যের। জাস্টিস ঘোষ যা বললেন, যা পর্যবেক্ষণ জাস্টিস ঘোষের, তাতেই কিন্তু রীতিমতো একেবারে চমকে উঠল গোটার রাজ্য। চরম ফ্যাসাদে, চরম অস্বস্তিতে নবান্ন। মূলত আরজিকরের নিহত চিকিৎসকের পরিবার তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সুপ্রিম কোর্টে আবেদন করেছেন যাতে মামলাটি কলকাতা হাইকোর্টে ফিরিয়ে নিয়ে আসা হয়। কলকাতা হাইকোর্টই শুনানি করতে চান তারা, কারণ একসঙ্গে কলকাতা হাইকোর্টে এবং একই মামলা সুপ্রিম কোর্টে চলছিল, তাই একই সাথে দুটি মামলা চলতে পারে না, এমনই পর্যবেক্ষণ ছিল বিচারপতির, জাস্টিস খান্নার, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের। তাই যে কোনো এক জায়গায় এই মামলা চালাতে হবে। তাই সুপ্রিম কোর্টে নয়তো হাইকোর্টে যে কোনো এক জায়গায় চালাতে হবে। কিন্তু তিলোত্তমার বাবা মা তারা আবেদন করেছেন সুপ্রিম কোর্টের কাছে যাতে তারা হাইকোর্টই এই মামলা চালিয়ে নিয়ে যেতে পারেন। সেই মতো কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন তিলোত্তমার বাবা মা, তার পরিবার এই আরজিকর মামলা নিয়ে। আর সেই মামলাতেই কিন্তু এবার বড় ধাক্কা রাজ্যের। সুপ্রিম কোর্টের শুনানির পরই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে হবে আরজিকরের নির্যাতিতার পরিবারের করা মামলায়, এমনই জানালেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পাশাপাশি এজলাসে রাজ্য সরকারের আইনজীবীর উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শিয়ালদা আদালত আরজিকরের ধর্ষণ খুনের মামলায় রায় দেওয়ার আগে হাইকোর্টে একটি আবেদন করেছিলেন নির্যাতিতার বাবা মা। সিবিআই তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলে উচ্চ আদালতে বিচারপতি ঘোষের বেঞ্চে এই আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হওয়া শুনানিতে বিচারপতি ঘোষ স্পষ্ট জানিয়েছেন, সুপ্রিম কোর্টে আরজিকর মামলা যেহেতু শুনানি চলছে, তাই তিনি এখনই এই মামলা শুনবেন না। সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টকে মামলা শোনার নির্দেশ দেয়, তবেই তিনি নির্যাতিতার পরিবারের আবেদন শুনবেন বলেও জানিয়েছেন বিচারপতি ঘোষ। বুধবার হাইকোর্টে নির্যাতিতার পরিবারের আবেদনের শুনানি ছিল। শুনানিতে নির্যাতিতার পরিবারের আইনজীবী জানান, তারা সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছেন। আগামী শুক্রবার শীর্ষ আদালতে শুনানির সম্ভাবনা রয়েছে। তারপরেই তাঁর আর্জি সপ্তাহ দুয়েকের জন্য হাইকোর্টে মামলা মুলতবি করা হোক। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্যাতিতার পরিবারের আইনজীবীকে নির্দেশ দেন, শীর্ষ আদালতে মামলা শুনানি হওয়ার পরে আবার তাঁদের হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করতে হবে, তারপরেই হবে শুনানি। বুধবারের শুনানিতে বিচারপতি ঘোষের এজলাসে উপস্থিত ছিলেন রাজ্যের তরফেও আইনজীবী। তবে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। তার প্রশ্ন, সিবিআই তদন্তে গাফিলতির অভিযোগ তুলে মামলা করেছে নির্যাতিতার পরিবার, সেই মামলায় কেন রাজ্যের আইনজীবী উপস্থিত আছেন? জবাবে রাজ্যের আইনজীবী জানান,
আদালতকে সহযোগিতা করতেই এজলাসে আছেন তিনি। রাজ্যের আইনজীবীকে একেবারে তুমুল ভৎসনা করেন, ক্ষোভ উগড়ে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআইয়ের বিরুদ্ধে মামলা, তাহলে সেই মামলায় নির্যাতিতার পরিবারের মামলা, সেই মামলায় রাজ্যের থাকার কি অধিকার আছে, রাজ্যের আইনজীবী কেন আছে, এই প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রীতিমতো হাইকোর্টে বিচারপতি ঘোষের এজলাসে ফের মুখ পুড়ল রাজ্যের। উল্লেখ্য, সোমবারই আরজিকর কাণ্ড নিয়ে নির্যাতিতার বাবা জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে তারা নতুন করে আবেদন করেছেন হাইকোর্ট যাতে তদন্ত মামলা ফেরানো হয়, সেই কথাই আবেদনে উল্লেখ করেছেন তারা। মঙ্গলবার সেই বিষয়েই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। আর এবার কলকাতা হাইকোর্টে আরজিকর কাণ্ডের গুরুত্বপূর্ণ মামলা, সিবিআইয়ের বিরুদ্ধে মামলা, সিবিআইয়ের বিরুদ্ধে একাধিক ক্ষোভ, সিবিআইয়ের যে তদন্ত, সেই তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন, সেই প্রশ্নের মুখে কিন্তু সিবিআই। আর সেই মামলা একদিকে যেমন কলকাতা হাইকোর্ট, অন্যদিকে সুপ্রিম কোর্টও গিয়েছিল। কারণ মেয়ের বিচারের জন্য দিশে হারা হয়ে এদিক সেদিক ছোটাছুটি করছেন অসহায় বাবা মা। তাদের একটাই দাবি, মেয়ের বিচার চাই। আর সেই বিচারের আশাতেই কিন্তু সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট তারা দাবি করেছেন সঞ্জয় রায়ের ফাঁসি চাই না। যেখানে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, সিবিআই সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, সেখানে তিলোত্তমার বাবা মা তারা বলছেন আমরা সঞ্জয় রায়ের ফাঁসি চাই না। এখানে প্রধান বিচারপতির একটা পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটা আশঙ্কা, আপনাদের পদ্ধতিগত ভুলের জন্য, প্রক্রিয়াগত ভুলের জন্য মেন অপরাধী বেকসুর খালাস হয়ে যেতে পারেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু সতর্ক করে দিয়েছেন তিলোত্তমার বাবা এবং মাকে। তবে আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারের একটাই দাবি, মেন অপরাধী সঞ্জয় রায় একা নয়, তার সাথে আরও যারা আছে প্রত্যেককে খুঁজে বের করতে হবে। কাউকে আড়াল করা চলবে না। তথ্য প্রমাণ লোপাট, তদন্ত ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা হয়েছে, সেই মাথাদের খুঁজে বের করতে হবে যারা এই ষড়যন্ত্রে জড়িত। সব কটাকে খুঁজে বের করে একসাথে শাস্তি দিতে হবে, এমনই কিন্তু দাবি তিলোত্তমার বাবা মা, তার পরিবারের। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ফাঁসির দাবি তুলেছেন, তখন সেই নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ফাঁসি দেওয়ার এত তাড়াতাড়ি কিসের, এত তোড়জোড় কিসের, ওনার এত দায় কিসের, এই প্রশ্ন তুলে দিয়েছেন। এমনকি বারবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন তিলোত্তমার বাবা এবং মা। ওনার জন্যই নাকি আমার মেয়ের এখনও পর্যন্ত বিচার হয়নি, বিচার পায়নি আমার মেয়ে, এমন দাবি করেছেন। সেই দাবি নিয়ে কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা, নেতা মন্ত্রী বিধায়করা পাল্টা আক্রমণও শানিয়েছেন তিলোত্তমার পরিবারকে। সব মিলিয়ে আজ কলকাতা হাইকোর্টেও কিন্তু বড় ধাক্কা, প্রশ্নের মুখে রাজ্যের আইনজীবী। পরিবারের মামলা, তিলোত্তমার পরিবারের মামলা, সেই মামলায় আপনারা হাইকোর্টে কেন, প্রশ্ন তুলে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাই আগামী দিনে এই মামলায় কি হতে চলেছে, ঠিক শেষ পর্যন্ত বিচারপতি কি নির্দেশ দেন, সিবিআই তদন্ত, পুনরায় তদন্ত, রিট্রায়ালের যে দাবি করা হয়েছে, রিট্রায়ালের কি নির্দেশ আসবে, শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।